আরে মেয়েটার সাথে বেয়াদবি করছো তো, একটা সরি বলে দাও, সরি বলো। হ্যাঁ ভাই, বলবো না, ইটস ওকে, আমি সরি। সালমান, সরি। রিমি, সরি। বাসায় কি জানো? সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে আমার। তোমার বিয়ে বাসা থেকে? মানে কি বলতেছো তুমি এসব? সেকেন্ড ইয়ারে উঠলো না তুমি? তুমি ছোট্ট একটা মেয়ে, তোমার বাসা থেকে কিভাবে বিয়ে দেয়? এটা কি বলতেছো তুমি? মাথা ঠিক আছে? আমার বিয়ে ঠিক হচ্ছে এবং এটাই সত্যি কথা। মঙ্গলবার দিন ছেলেপক্ষ আসছে আমাকে দেখতে। ইভেন এমনও হতে পারে যে আগ ধুয়ে যাবে। ফাইন, তোমার কিছুই করতে হবে না, আই উইল হ্যান্ডেল ইট। কি হ্যান্ডেল করবা তুমি? তোমার বাবাকে তার সামনে যাব, তার সামনে যে আমার পরিচয় দিব, বলবো যে আমি তোমাকে পছন্দ করি। একটা গুড ফ্যামিলি দরকার তো তার, হ্যাঁ, গুড স্ট্যাটাস দরকার তো। কোনো সমস্যা নেই, আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা একজন ডক্টর, আর আমার ফ্যামিলিতে যত মানুষ আছে, আমার মামা চাচা কেউ ম্যাজিস্ট্রেট, না হলে কেউ জাজ, কোথাও কোনো খারাপ প্রফেশনের কেউ নাই। তুমি আমার বাবাকে চেনো? সে কি পরিমাণ রাগী মানুষ। পালায় যাব, সোমবার দিন পালিয়ে যে বিয়ে করে। কি হয়েছে? কি হয়েছে? ভয় পেয়ে গেছিলাম, কেন? একটু সময়ের জন্য মনে হয়েছিল তুমি আসবা না। কেন আসবো না আমি? আই লাভ ইউ। আমি আরো বেশি। জানো, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। তুমি আমার কথা বিয়ের জন্য রাজি হয়ে গেছো। আমার এত বেশি ভালো লাগছে। আমার নিজেকে সব থেকে লাকি পার্সন মনে হচ্ছে পৃথিবী। মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। নিজের বাঁচতে হবে। এই বেটা, তুই তো একটা সেলফিশ, তুই এমন সেলফিশ, তোরা যদি পুকুরে ফেলা দিই না, পুকুরের সবগুলো ফিশ মরে যাবো গা। তুই তো পয়জনাস। এদেশে যুদ্ধ লাগলে তুই তাকে পালায় যাবি, কারণ তুই তো নিজেরটা চিন্তা করস। এত কিছু পড়ছস, ওই চ্যাপ্টারটা পড়স না? হ্যাঁ, পড়স নাই? দেখ, আমি তোরে দেখাচ্ছি, যে দেখ দেখ, পড়তে পারোস? পড়তে 1, চ্যাপ্টার 1, বুঝছস? চ্যাপ্টার 1, হ্যাঁ, চ্যাপ্টার 3 আগে বুঝে লাইলো না? দেখ চ্যাপ্টার, হ্যাঁ, বুঝছস এটা? হ্যাঁ, বুঝছস না? চ্যাপ্টার 3 পড়াবো তোরা, চ্যাপ্টার 3 পড়াবো। তুই তো আমাদের দেখাস না, কিন্তু তরে আমি এখন দেখাবো সহপাঠী কারে কার। কি হয়েছে রেজন? তুই ফোন ধরো না কেন? সে কখন থেকে ফোন করতেছি। উফ, এতবার ফোন দিছি, ফোন ধরতেছো না কেন? রিজন, কি হয়েছে? তুমি আমার দিকে তাকাও। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আজকে ক্যাম্পাসে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? আজকে 4 জন মিলে আমাকে মারছে। আমি পরীক্ষা হলে ওদেরকে খাতা দেখাই নেই, এই জন্য ওরা আমাকে 4 জন ক্যাম্পাসে আটকায় সবার সামনে আমাকে মারছে। শোনো, তুমি কালকে ক্যাম্পাসে যাবা, টিচারদেরকে এটা অবশ্যই জানাবা, কারণ টিচার নিশ্চয়ই ওদেরকে পানিশমেন্ট করবে। ওরা যদি আবার আমাকে মারে? আরে বাবা, কেন? তুমি কি কোনো ভুল করছো ওরা তোমাকে মারবে? কালকে তো তুমি যাচ্ছ ক্যাম্পাসে এবং ইনশাআল্লাহ দেখবা টিচাররা এটার কোনো একটা তুই বড় ভাই আমার, তুই তো আগে গেছিস, আমি পিছিয়ে গেছি গা। কি কইছিস? আমি টিম লিডার, অগরে শাসা ছাইরা দিচ্ছে, কিন্তু আমারে কিন্তু ছড়ে নাই, আমার একটা ড্রপ দিয়া দিচ্ছে 4 মাসে। আরে আমার গার্ডিয়ান ফোন জানোস,
আমার বাপের ফোন দিছে, আমার মায়ের ফোন দিছে, আমার ফ্যামিলির সামনে আমার নাক রাখছ নাই তুই। তুই ডেসা হয়ে গেছিস না, তোর বিচার হইতে বল তোর। দোস্ত দোস্ত আমি ভাবি নাই আঙ্কেল আন্টিকে ডাকবে। দোস্ত দোস্ত তুই আমারে মাফ করে দে দোস্ত। এই, কিসের দোষ? তুই ওঠ, দোষ। এই তোরা কেউ ধরবি না, তোরা ধরবি না। দোস্ত তোরা ধরলে তো আবার তোকে ডব খাই দেবো, বুঝছিস না? দোস্ত আমারে মাফ করে দে দোস্ত। তোর মাফ করুম, হ্যাঁ মাফ করে দে। তোরা মাফ করুম, তোরা আমি যাকে সব থেকে বেশি চাইছি, যার জন্য আমার সব ছিল, পুরো পৃথিবী ছিল, তাকে মারছিস তুই। তুই তাকে কষ্ট দিছিস না, আজকে আমিও তোকে কষ্ট দিলাম। তোকে আমি সেই জায়গায় নিয়ে আসছি। তুই ভালো মানুষ, তুই সবার সামনে ভালো মানুষ আছে থাকিস না, তুই আসলে একটা ভালো মানুষ না, তুই একটা ফেক। তো ফোন দে, তুই ফোন দে, তোর নাম্বার এটা ফোন দে, ফোন উঠতেছে না, তো রাখ। আর আসেন, তোর না বললাম রেজুমে নিয়ে আসতে, হ্যাঁ আসে রাগ করে আসছে ও আমার লোকে। আর বেটা তো রাগ করবোই, তোরা বুঝাবি না তুই। আমি যাই তাহলে নাকি? আসিফ, কি রেজন তোর নাই, কালকে রাত্রে আত্মহত্যা করছে। আসিফ কান্দিস না। না, সরি সরি বলতে হবে না ওরে ভাই। সরি 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 বলতে হবে তোর জন্য আমার। আমি 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 যাবো ওর কাছে, একটু একটু সরি বলে আনবো।